এতক্ষণে একটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি পেলাম এই যে সামনে। উড়িষ্যা এসে গরুর সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই দেখুন পাহাড়ের মাথায় শিব পার্বতী বসে রয়েছে। 360 জুড়ে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। 4:48 বাজে। এগেইন টোল। কতগুলো যে টোল দিলাম আমার নিজেরই মনে থাকছে না এটা কত নম্বর টোল। বাজে সন্ধ্যে 6:30 আর এখন সামনে গোদাবরী নদী পেরোচ্ছি। শুরু যখন করেছিলাম তখন বলেছিল 10:30, মানে 10:34, আর এখন 9টার কমে চলে এসছে। ফিল্টার কপি বানানোর টেকনিকটা দেখে নিন একবার। জাস্ট 2 পা আগিয়েছি, 2 পা, জাস্ট 2 পা আগিয়েছি। রুমটা দেখিয়ে দিই। রুমটা খুব সুন্দর, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। কালকের দিনটা হচ্ছে সাসপেন্স থাকবে। ইম্পর্টেন্ট যেটা ব্যাপার এই ব্লগের, মানে আজকের দিনের বিশেষ করে কত খরচা কত হলো। হাই, গুড মর্নিং এভরিওয়ান। রাত্রেবেলা প্রচণ্ড বাইরে গিয়ে দাঁড়াচ্ছি। কালকে রাত্রেবেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। এবার ঝড় বৃষ্টি হওয়ার কারণে কারেন্ট ছিল না, ঠিক আছে। এদের ওরা জেনারেটার চালিয়েছে, জেনারেটারে এবার তেল শেষ হয়ে গেছে। এবার রাত সেই 1:30টা থেকে 3টে, 3:30 পর্যন্ত জেগে আমি, ঠিক আছে। তো এবার গিয়ে বললাম যে গরম লাগছে, কি করা যায়। তো বলছে যে জেনারেটারটা চালিয়েছে কিন্তু ফার্স্ট ফ্লোরে ওদের মানে কোনোভাবে কাজ করছে না, তো লাইন আসছে না। তো আপনি একটা কাজ করুন, আপনাকে ওপরে ঘর দিচ্ছি, আপনি ওপরে গিয়ে শুয়ে পড়ুন। ওপরে গিয়ে শুয়েছি। ফ্যান চলছে ঠিকই, কিন্তু ওটাও তো বন্ধ হয়ে রয়েছিল না। এবার গরম লাগছে। তারপরে খানিকক্ষণ পর দেখছি 3টে নাগাদ আবার কারেন্টটা এলো, দিয়ে এসিটা চললো। তারপরে আমি ঘুমিয়েছি। তো আমি ভেবেছিলাম সকাল সকাল বেরিয়ে যাবো, কিন্তু সকাল সকাল বেরোনো হলো না। অলরেডি 8:30 বেজে গেছে। কালকে যদি আমাকে উপরের রুম না দিত তার মানে বুদ্ধি শেষ হয়ে যেত। কারণ হচ্ছে এতগুলো ডিভাইস রয়েছে যেগুলো হচ্ছে প্রতিদিন ইউজ হচ্ছে, সেগুলো চার্জ শেষ, পাওয়ার ব্যাঙ্কের চার্জ শেষ, সমস্ত কিছু, মানে একদম পুরো অবস্থা কাহিল ছিল কালকে। তো চলো ফটাফট বেরোনো যাক। আর আজকে কত দূর যাওয়া যাক। আজকে তো উড়িষ্যা ছেড়ে দেবো, উড়িষ্যা ছেড়ে অন্ধ্রপ্রদেশে ঢুকে যাবো। এবার অন্ধ্রপ্রদেশের কোথায় যে মানে রেস্ট নেব, যেটা হচ্ছে সন্ধ্যে 6টা-7টা পর্যন্ত যতদূর যাওয়া যায়। টার্গেট ইস বিজয়ওয়াড়া, বাট লেটস সি। বিজয়ওয়াড়া আই গেস এখান থেকে 750 কিলোমিটার এরকম হবে, ঠিক আছে। হোটেলের বাড়িটা দেখুন কত সুন্দর লাগছে, আর একদম আকাশ হচ্ছে মেঘলা হয়ে রয়েছে। আর আমি গাড়িটাকে না একটু ধুলাম। তার কারণটা হচ্ছে কি, মানে জাস্ট আমি শ্যাম্পু দিয়ে একটা ওয়াশ করলাম। এই যে অবস্থা, যা অবস্থা হয়েছিল, কাদা ফাদা হয়ে একদম ওই দিকটা হয়তো রয়েছে, দেখলে বুঝতে পারবেন প্রচণ্ড কাদা ফাদা হয়েছিল। এখনও গাড়িটা ভিজে রয়েছে। একটা জাস্ট জলের ছিটা আমার এই যে কী অবস্থা হয়ে রয়েছে। যাই হোক, আমি পুরো রেডি। আর হোটেলের বাইরে এইটা আমি দেখিনি, এইটা এত সুন্দর একটা গণেশের মূর্তি রয়েছে। চলো। আর এখন বেজে গেছে প্রায় 9:10 মতো বেজে গেছে। হয়ে গেছি রেডি, 9:10 বাজে। আর তেলের কাটা হচ্ছে এইটুকুই রয়েছে, ঠিক আছে। আর বলছে 222 কিলোমিটার যাবে। কোনো রকমভাবে একে খিঁচতে হবে ভালোভাবে, ভদ্রভাবে ধরে যতটা পারা যায়। আর আজকে খরচা হয়েছে বলে দিই, এসিটা চালাই, প্রচণ্ড গরম লাগছে। আজকে খরচা হয়েছে বলে দিই, আজকে খরচা হচ্ছে 36 টাকা নিল হচ্ছে কফিতে। আর কালকে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই যে হোটেল 932 টাকা নিয়েছে। সেই 932 টাকাটা কালকে যে বিলটা আমি দেখিয়েছিলাম, সেই বিলে আমি অ্যাড করতে ভুলে গেছিলাম। কাইন্ডলি যারা প্রতিদিন দেখছেন প্লিজ ওটা অ্যাড করে নেবেন। আমার ভুল হয়ে গেছে, আমি হয়তো কালকে এক্সট্রা করে অ্যাড করে দেবো কালকের ভিডিওতে, বাট এটা ভুল হয়ে গেছে, কিছু মনে করবেন না। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন তাড়াতাড়ি ফটাফট কত দূর যাওয়া যায় আজকে দেখা যাক। হলো জয় জয় বজরংবলী। কালকে রাতে হয়তো বুঝতে পারিনি যে এখানকার রাস্তাটা কেমন। তো এই হোটেলে আসতে গেলে হচ্ছে এরকম রাস্তাটা আর কি। যাই হোক, আমি লোকেশনটা মেনে নিলাম, বিজয়ওয়াড়াই মারলাম। 766 কিলোমিটার দেখাচ্ছে। রাত 10:02 পৌঁছবো বলছে। 12 ঘন্টা 45 মিনিট সময় লাগবে বলছে। সো লেটস সি। আমার কাছে যতক্ষণ হাস্কি আছে। আর ওখানে ফোম ওয়াশ হচ্ছে। আমার মনে হচ্ছে আমার গাড়িটাও ধুয়ে নি। বাট যা ওয়েদার, সেই ওয়েদারে ধুলে আবার গাড়ি সেম হয়ে যাবে, মনটা আবার খারাপ হয়ে যাবে। ভাই দরকার নেই, থাক। এই রাস্তাটা ভালো, মানে হাই রোড থেকে শুরু করে, হাই রোড থেকে এই হোটেলটা আমি বলে দিই 2 কিলোমিটার ভেতরে, মানে এমন কিছু ভেতরে না। রাস্তাটাও ভালো, এই যে রাস্তাটাও ভালো, নো ডাউট। কালকে রাত্রেবেলা এত সুন্দর রাস্তা দিয়ে এসেছিলাম বুঝতেই পারিনি, কিন্তু কি সুন্দর দেখুন, দুদিকে গাছ, তার মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে হাই রোড, কিন্তু এইখান থেকে নামানো একটু চাপ। চলো হাই রোড ধরে নিলাম, লেটস গো। এই যে রাস্তাটা যাচ্ছে না, এই রাস্তাটা হচ্ছে NH16 দেখা যাচ্ছে ওখানে। আর এটা হচ্ছে চেন্নাই কলকাতা এক্সপ্রেসওয়ে। রাস্তাটা সত্যি খুব সুন্দর। আর ওদিকে দেখা যাচ্ছে হচ্ছে বড় বড় পাহাড়, পাহাড়ের মাঝ দিয়ে যাচ্ছে। এই শুরু হলো পাহাড়, এই শুরু হলো। আর এইদিকে রয়েছে হচ্ছে সমুদ্র, সরি এইদিকে বলছি, এইদিকে রয়েছে হচ্ছে সমুদ্র, যেটা হচ্ছে পুরী ঢুকে যাচ্ছে ভেতরে। এতক্ষণে একটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি পেলাম এই যে সামনে, হন্ডা সিটি। ভাই সামনে ল্যান্ডস্কেপটা দেখো ভাই সাব, কি সুন্দর
লাগছে, জানি না ক্যামেরাতে কতটা জাস্টিফাই হচ্ছে। আচ্ছা, একটা কথা বলার, যেটা হচ্ছে এই যে 3টে লেন দেখছেন তো, 3টে লেনের মধ্যে দিয়ে আপনারা কোন লেন দিয়ে গাড়ি চালান? সামনে স্পিড ক্যামেরা, ওই যে সামনে স্পিড ক্যামেরা, একটু কমিয়ে স্পিডটা, ওই যে স্পিড ক্যামেরা। আমার কত চলছে? 57তে চলছে, ঠিক আছে, চলো লেটস গো। তো আপনারা বলুন যে কোন লেন দিয়ে চালান? আমি তো মাঝখানের লেনটা দিয়ে ধরি সবসময়, ঠিক আছে, কোনো এদিক ওদিক কারণের জন্য এদিক ওদিক যাই, কিন্তু সবসময় আমি মাঝখানের লেনটাতেই থাকি। আপনারা বলবেন কোন লেনটা দিয়ে যান। চলো, আজকের জার্নির ফার্স্ট টোল গেট চলে এসছে। এখানে সামনে যে ডান্টাটা ফেলা থাকে না, সেটাও ফেলা ছিল না, মানে কিরকম হলো যাই না, শুধু গিয়ে দাঁড়ালাম, দিয়ে খানিকক্ষণ পর বলে চলে যাবো। টোল থেকে বেরিয়েই লোকে একদম ঘুরিয়ে টানবে, আর টোল থেকে বেরিয়ে স্পিড ক্যাম লাগানো। ও ভাই সাহাব, কি ল্যান্ডস্কেপ! সত্যি দুদিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে, এদিকেও পাহাড় এদিকেও পাহাড়। আমি এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে, বলে দিই, টাঙ্গি জায়গাটার নাম। আর আমার পাশ দিয়ে এখান থেকে 2 কিলোমিটার দূরেই হচ্ছে চিল্কা লেক, একদম এই যে দেখুন, বুঝতে পারছেন, আমার পাশ দিয়ে একদম চিল্কা লেক। এটা দেখুন, একদম চিল্কা লেকের পাশ দিয়ে যাচ্ছি, একদম। তখন না একটুখানি দূরে ছিল, একদম রাস্তাটা হচ্ছে লেকের পাশ দিয়ে। এই যে চিল্কা লেক তো অনেকটা জায়গা জুড়ে, মানে অনেকটা। তো আমার এক্স্যাক্ট ঠিক এরিয়াটা মনে পড়ছে না। আমি যখন আগের বার উড়িষ্যা ট্রিপে ছিলাম তো তখন বলেছিলাম। আর হচ্ছে কিভাবে স্ক্যাম হয়, মানে ডলফিন স্ক্যাম বলুন, এই ওই দিয়ে মানে মানুষকে কিভাবে ঠকায়, সেটা আমি দেখিয়েছি। আজকের জার্নি সেকেন্ড টোল গেটে চলে এসেছি। 100 কিলোমিটার চলে আসলাম, 665 কিলোমিটার বাকি রয়েছে আর, আই গেস দেখতে পাচ্ছেন। এই জায়গাটা দেখে মনে হচ্ছে না যে কেমন মানে অন্য একটা মানে কান্ট্রিতে চলে এসেছি, নট ইন্ডিয়া। মানে ইন্ডিয়াতে এত সুন্দর সুন্দর জায়গা আছে, আর পাশে এই যে পলাশ ফুল না কি এগুলো, আই ডোন্ট নো, এই যে লাল লাল হয়ে রয়েছে, এত সুন্দর লাগছে না, কি বলবো। এই যে ওয়েস্টার্ন ঘাটস গুলো দেখছেন না, এই ওয়েস্টার্ন ঘাটস গুলোর এবার ওপর দিয়ে হচ্ছে যেতে হবে, মানে এরকম পাহাড় বেয়ে 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 উপরে উঠবে আর কি। কোনো ব্যাপার না, ডিজেল আছে, কারণ হচ্ছে ডিজেলে একটা আলাদাই পিক আপ অ্যান্ড টর্ক থাকে, সেটা তো জানেন সকলেই যারা চালান এক্সপার্টস যারা রয়েছেন। পেট্রোলে একটু সমস্যা হয়, কারণ পেট্রোল গাড়িও আমি চালিয়েছি, ওই যে ওই দিক দিয়ে উঠছে। যাই হোক, এই উঁচু চড়াইয়ে উঠছি, কোনো ব্যাপারই না। কিছু কিছু জায়গায় ডাউনশিফট করতে হচ্ছে বিকজ অফ এই লরিগুলো, ভারী ভারী লরি, এরা উঠতে একটু সমস্যা করছে, স্বাভাবিক। আর কিন্তু এর জন্য কোনো ব্যাপারই না। সামনের জাস্ট রাস্তাটা দেখুন, যেটা উঠে যাচ্ছে, দেখুন এখানেও একটা বহরমপুর রয়েছে। মুর্শিদাবাদ, আমাদের ওদিকে একটা বহরমপুর রয়েছে মুর্শিদাবাদে, এখানেও একটা বহরমপুর রয়েছে। আর কৃষ্ণনগর কিন্তু আরেকটা রয়েছে। কৃষ্ণনগর আমি দেখেছিলাম যখন দিল্লি গেছিলাম, দিল্লিতেও একটা কৃষ্ণনগর ছিল, মানে যখন র্যাপিডো করে কোথাও একটা যাচ্ছিলাম মনে নেই, তো সেখানেই দেখছিলাম কৃষ্ণনগর বলে, একদম এক্সাক্ট কৃষ্ণনগর বলে লেখা ছিল। অন্ধ্রপ্রদেশ ঢোকার খানিকটা আগে রয়েছি। এবার একটা জিনিস বলে দিই, এই যে দেখছেন না দুদিকে ব্যারিকেড দেওয়া রয়েছে, এদিকেও ব্যারিকেড দেওয়া রয়েছে, ঠিক আছে, এইটা খুবই ভালো। তার কারণটা হচ্ছে কি, উড়িষ্যায় একটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে হুটহাট করে গরু রাস্তার মাঝে চলে আসে। তার জন্য কি হয়, এবার ধরুন এইখানটায় গরু আছে, হুট করে রাস্তায় নেমে গেল, আপনি একটা সার্টেন স্পিডে যাচ্ছেন, হুট করে তো থামা সম্ভব না, সে তো গিয়ে ঝেড়ে দেবেই। এরকম অনেক, মানে কয়েকটা গ্রুপে দেখেছি, এরকম অনেক উড়িষ্যায় এসে গরুর সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে জিনিসটা করা রয়েছে, এটা একদম খুব ভালো কাজ করা রয়েছে, যেটা হচ্ছে এই যে কি বলে রেলিংগুলো দেওয়া রয়েছে, এই দিকেও দেওয়া রয়েছে অ্যান্ড এই দিকেও দেওয়া রয়েছে। উড়িষ্যার গভর্নমেন্ট এত উন্নতি করেছে, মানে জাস্ট বলার কথা না, সত্যি খুব ভালো ডেভেলপমেন্ট হয়েছে উড়িষ্যায়। কিন্তু ওই যে ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িষ্যায় ঢোকার মুখে বা পুরী পর্যন্ত বা পুরীর পরেও পর্যন্ত খানিকটা এই রেলিংগুলো অবশ্যই দেওয়া দরকার। চলে এসছে ওপরে স্পিড ক্যামেরাগুলো, আমার 61 স্পিড, এই যে 65 দেখাচ্ছে, আর সামনের গাড়িটা 36 ছিল, আস্তে করে দিয়েছে লরি। এখন বাজে হচ্ছে 11:47 আর দেখাই হচ্ছে 585 কিলোমিটার বাকি, 9:30 বলছে পৌঁছবো। এবার ব্যাপারটা হচ্ছে, আমি এখন দাঁড়িয়ে রয়েছে উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশের বর্ডারে, একদম পুরো, মানে একটু পরে, আর জাস্ট 2 মিনিট পরেই হচ্ছে অন্ধ্রপ্রদেশ পার করবো, এই উড়িষ্যা পার করে অন্ধ্রপ্রদেশে ঢুকবো। ওই দেখুন পাহাড়ের মধ্যে শিব পার্বতী বসে রয়েছে। চলো, আজকের জার্নির কটা বাজে এখন বাজে হচ্ছে 12:05। আজকের জার্নি থার্ড টোল প্লাজা, এটা ফাঁকা হয়ে গেছে, এটাতেই চলো।
একটা টোলে বলে যে একটু আগিয়ে দাঁড়াও, আর একটা টোলে বলে যে পিছিয়ে দাঁড়াও। মানে সিরিয়াসলি ভাই, ঠিক আছে না? তো এবার কি হয়েছে, আমি একটু আগে দাঁড়িয়েছি, এবার আমার পেছনের যে গাড়িটা আছে ওটা রিড হয়ে গেছে। छोड़ा पीछे ओके ठीक है सामने কি বলছে সামনে পেছনে সামনে পেছনে আগে চলো স্যার আগে চলো A few inches later এতক্ষণে হলো আগে পেছনে করে এতক্ষণে হলো ভাই সাব সিরিয়াসলি আর দুনিয়াতে মানে বহার থেকে বেরোলে প্রচুর কিছু শেখা যায়, প্রচুর কিছু এক্সপিরিয়েন্স হয়। ওকে ঘড়িতে এখন বাজে 12:05। এবার ব্যাপারটা হচ্ছে ফুয়েল আর 2টো দাগ রয়েছে মাত্র। তো ভাবছি কি সামনে ভারত পেট্রোলিয়ামের পাম্প দেখতে পাচ্ছি এই যে, তো ভাবছি ভরেই নি, চলো বেরোই। ডিজেল আসলে হচ্ছে 3199 টাকার 32.56 হচ্ছে লিটার, আর এখানে দাম চলছে হচ্ছে 98.26। সো এটা হচ্ছে বিল। ভিডিও শেষে আমি পুরো একদম অ্যাড করে দেবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এবার একটু খাওয়ার জন্য দাঁড়াতে হবে কোথায় একটু ভালো রেস্টুরেন্ট পাওয়া যায়, কারণ কালকে খুবই বাজে এক্সপিরিয়েন্স ছিল। খাওয়া দাওয়ার ভালো হলেও ইউনো মানে হাইজিন ব্যাপারটা নিয়ে একটুখানি খামতি ছিল ওই রেস্টুরেন্টটায়। সো দেখি এখানে কি পাওয়া যায় না পাওয়া যায়। আর আমার একটা সমস্যা হচ্ছে, যেটা হচ্ছে সবাই তামিল বা তেলেগুতে যেটাই হোক এখানকার ভাষা সেটাতে কথা বলছে, আর আমি বারবার সবার কাছে বলি হিন্দি করে। আমার হঠাৎই মনে পড়লো এই উড়িষ্যা থেকে আসার সময় কোথাও একটা এইখানটায় পাথর ছিটকে লেগেছে সামনের লরি থেকে, ভালো জোরেই লেগেছে, স্ক্র্যাচ পড়ার কথা, কিন্তু আমি এখন খুঁজে পাচ্ছি না কোথায় লেগেছে না লেগেছে, সত্যি খুঁজে পাচ্ছি না। 567 কিলোমিটার বাকি, তখন তেল ভরলাম। এনিওয়েজ চলো লেটস গো, একটা খাবার দোকান পেলে দাঁড়াতে হবে। ওকে 12:46 বাজে এখন। আজকে ট্রিপের চতুর্থ, আমি ভুল যদি না হয় চতুর্থ টোল প্লাজা। আজকে একটু আগে টোল দিলাম ভাই সাব, রাস্তা একদম মানে মাখন রাস্তা, কখন পৌঁছে যাচ্ছি বুঝতে পারছি না। চলো এতক্ষণ হলো। ওকে এখন বাজে হচ্ছে 1:11, আর আমি দাঁড়িয়ে আছি হচ্ছে এই যে অভিরুচি বিহার ধাবা। আগের বার যখন আমি এখানে এসেছিলাম তো তখন না এইখানকার যে রুটি আর হচ্ছে পনিরের কিছু একটা খেয়েছিলাম, তো এত সুন্দর লেগেছিল না, কি বলবো, সেটাই অর্ডার করব। সেম প্লেসেই গাড়ি আমি হাস্কিকে দাঁড় করিয়েছিলাম। এই জায়গাটার নাম হচ্ছে কানিয়া ওয়ালসা, মানে একদম পুরো পাহাড়ের দুদিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, তার পাশেই হচ্ছে ধাবা, পাশে হচ্ছে ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প। সেম অর্ডার করেছি পনির দিয়ে কারি পাতা, এখানকার অন্ধ্রপ্রদেশের ফেমাস কারি পাতা দিয়ে রান্না হয়, আমি কেন বলছি, আর রুটি। ওকে খাবার এখানে বিল হলো হচ্ছে 250 টাকা, আর অনেকটা পনির দিয়েছিল, তো হাফ খেয়েছি, হাফ নিয়ে যাচ্ছি, রাতেরবেলা হয়ে যাবে ওটা দিয়ে। আর যেটা বলার সেটা হচ্ছে কারি পাতা। কারি পাতার আগে আরেকটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে এখানকার খাবার না প্রচণ্ড নোনতা, মানে যখনই আমি মুখে দিয়েছি ফার্স্ট না মানে প্রচণ্ড নুন, কারণ হচ্ছে এখানকার জলেই মানে নোনতা, কারণ সমুদ্রের ধারে। মানে আমরা যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে থাকি বা কলকাতায় থাকি, তখন হচ্ছে নর্মাল যেগুলো আমরা জল খাই বা কিছু, সেগুলো যেরকম টেস্ট আমরা অভ্যস্ত সেরকম টেস্ট এখানে না। মানে প্রথম খাবার দেন মুখে বা জল দেন মুখে নোনতা। আর যতই সাউথের দিকে যান কারি পাতা মাস্ট, মানে যতই সাউথের দিকে যান, মানে ওদের একটুখানি মানে বাঙালি স্টাইলের খাবার দাবার না, মানে ওদের এরকম স্টাইল, মানে আমাদের মতো বাঙালিদের এইখানে এসে খাবার দাবার পোষাবে না। যত সাউথের দিকে যান খাবার দাবার একদমই পোষাবে না, মানে মনে হবে যেন খেয়েও শান্তি হলো না, এরকম একটা ব্যাপার। 2:16 বাজে এখন, নেক্সট টোলগেটে চলে এসেছি। এবার আমি পিছিয়েই দাঁড়াবো, অত আগাবো না। একবার বলে আগাতে, একটা টোলে বলে পেছোতে, কি রে ভাই বলছে এগিয়ে যেতে হলো। বাহ বাহ, একটা টোলে বলে এগোতে, একটা টোলে বলে পেছোতে, সিরিয়াসলি। আর দেখুন কত সুন্দর মূর্তিটা, এটা জাস্ট আমি তুলতে পেরেছি। এরকম হনুমান মন্দির অনেক ছিল সামনে, মানে পেছনে, অবশ্য পেছনে অনেক ছিল। আর এখানে একটা জিনিসটা দেখছি, মানে হনুমানকে খুব মানা হয় এই অন্ধ্রপ্রদেশে, বড় বড় মানে এরকম স্ট্যাচু।
পাহাড়ের গায়ে শহরটা, আর এই পাশ দিয়ে যে ফুলগুলো লাগানো রয়েছে না, কত সুন্দর লাগছে। আর সামান্য কিলোমিটার দূরেই, আই গেস 65 থেকে 60 কিলোমিটার দূরেই হচ্ছে ভাইজ্যাক। টাইম ইজ 3, অ্যানাদার টোল প্লাজা। নীতিন গাডকারি সাহেব বলেছে যে 10 সেকেন্ড, বাট 10 সেকেন্ডটা একটু বেশি বাড়াবাড়ি বলে ফেলেছে আমার যতদূর মনে হয়। 10 সেকেন্ডটা কোনো টোলই তো হয় না, হ্যাঁ কয়েকটা ছাড়া। 110 টাকা করে টোল কাটছে। এই যে A few inches later. আবার টোল গেট। ভাই সাহেব, বাহ খুব সুন্দর তাড়াতাড়ি কাটলো, কিন্তু দাঁড়িয়েছিলাম 10 সেকেন্ডের ওপরে। বিজয়ওয়াড়া আর হচ্ছে 341 কিলোমিটার। এখন বাজে হচ্ছে 3:43। সো আজকে পৌঁছাতেই হবে, লেটস ডু ইট। পুরো 360 জুড়ে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। 12 seconds later. ওর ভাই এই মাত্র টোল দিলাম, 3:54 বাজে। নেক্সট আবার টোল গেট। বাহ সুন্দর কাটলো টোলটা। A few inches later. 4:48 বাজে, এগেইন টোল। ভাই কতগুলো যে টোল দিলাম আমার নিজেরই মনে থাকছে না এটা কত নম্বর টোল। ভাই নিজেরই গুলিয়ে যাচ্ছে, বাপরে বাপ কত টোল। আর যাই হোক, যত টোল হচ্ছে ততগুলো ভিডিও শেষে আমি ক্যালকুলেট করে বলে দেবো। বলছিলাম না যে একটু আগে যে বড় বড় হনুমান স্ট্যাচু রয়েছে, এর সামনে একটা দেখুন কত বড় আর কত সুন্দর লাগছে। হ্যাঁ টোল প্লাজা হিসাব টোল দিতে দিতেই শেষ হয়ে যাবো। আই হোপ এটা ডবল লেনই ছিল, 3 লেন তো ছিলই না বলতে গেলে চলে। তো আই হোপ কম কাটবে, হোপ। 2 সেকেন্ডে কেটে নিয়েছে, অন্যগুলো কি প্রবলেম করছিল কে জানে। এনিওয়েজ এখন বাজে হচ্ছে 5:51 বাজে, সন্ধে 6:33। আর এখন সামনে গোদাবরী নদী পেরোচ্ছি। এই যে গোদাবরী নদী পেরোচ্ছি, এই যে সাইডে জল সেরকম নেই, আর এই যে পুরোটা নদী। অনেকটা বড় ব্রিজ, অনেকটা বড়। এই দিকটা আবার ভয়ঙ্কর লাগছে, এই দিকটা। এইটা সম্পূর্ণ জলের ওপর দিয়ে যাচ্ছি, তখন একটুখানি মানে জল ছিল বা ছিল না, চড়া পড়ে গেছিল। এটা পুরো সম্পূর্ণ জল। ব্রিজ শেষ, টোল চলে এসছে। নাইস। 6:40 বাজে, 147 কিলোমিটার বাকি। বলছে 9:08 পৌঁছবো, লেটস সি। বাজে 7:01। নেক্সট টোল গেট। ভাই যাই না কত নম্বর টোল গেট, কিচ্ছু মনে করছে না। একটা ঠিক মতো কাজ করে, একটা ঠিক মতো কাজ করে না ভাই। বিজয়ওয়াড়া পৌঁছাতে আর 49 কিলোমিটার বাকি। বলছে 9টার মধ্যে। শুরু করেছিলাম কটার সময় বলেন তো? শুরু করেছিলাম হচ্ছে যখন বলেছিল, শুরু যখন করেছিলাম তখন বলেছিল 10:30, মানে 10:34। আর এখন 9টার কমে চলে এসছে। ফাক গুগল ম্যান। I just love filter coffee. Okay, filter coffee বানানোর টেকনিকটা দেখে নিন একবার জাস্ট। ये शुगर है ना? हाँ शुगर है। ओके, अच्छा ये ब्लैक कॉफी है? हाँ। अच्छा अच्छा अच्छा, ये पहले से ही बना के रखते हो? ओ नाइस ब्रो, नाइस नाइस नाइस। और इसमें दूध है? रॉकिंग रॉकिंग। ये प्राइस कितना है? 35 बोल रहे हैं ना? ओके ओके ठीक। भाई आई जस्ट लव फिल्टर कॉफी। মানে এত সুন্দর বানানোর টেকনিকটা দেখলেন। 35 টাকা নিয়েছে। রিফ্রেশমেন্ট এরকম ফিল্টার কফি কোথায় খেয়েছিলাম, যারা ভাইজ্যাক বেড়াতে আসছেন বলে দিচ্ছি। INS কুরসুরা বলে একটা সাবমেরিন মিউজিয়াম রয়েছে, ঠিক আছে? ওইটার পাশে মানে ওই যে এরিয়াটা, ওই এরিয়াটার মধ্যে একটা কফি বিক্রি করে, ওইখান থেকে ফিল্টার কফিটা খাবেন, কত সুন্দর দেখবেন। তো বাজে হচ্ছে 8:10, লেটস গো। আবার 9:13 হয়ে গেছে।
দিক দিয়ে ঢুকলাম জানো? ওকে, এখান দিয়ে ঢুকেছি। 2 পা আগিয়েছি, 2 পা, জাস্ট 2 পা আগিয়েছি। ও নাইস 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 ভাই, আবার টোলগেট। 8:30 বাজে। অলরাইট, আমি চলে এসেছি, এখন বাজে 9:09। অনেকক্ষণ আগে চলে এসেছি, আমি চেকিংটা করছিলাম অ্যাকচুয়ালি। আর হোটেল যে ভাড়া, হোটেলের ভাড়া নিয়েছে হচ্ছে, এটা একটু বিজয়ওয়াড়া থেকে একটু আগে, কারণ বিজয়ওয়াড়া অনেকটা ইউনো কস্টলি সিটি। তাই ভালো ফোকাস কেন হচ্ছে না? এই যে 1050 টাকা নিয়েছে। হোটেলে চেক ইন করে নিয়েছি। হোটেলটার নাম হচ্ছে হোটেল ভি। আর রুম টুরটা দেখিয়ে দিই। রুমটা খুব সুন্দর, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, দারুণ। মানে বিজয়ওয়াড়া থেকে খানিকটা আগে, এটা হচ্ছে বাথরুম। বিজয়ওয়াড়া থেকে খানিকটা আগে, তার কারণটা হচ্ছে বিজয়ওয়াড়াতে কম দামের হোটেল মোটামুটি 1700-1500 এরকম দাম চলে যাচ্ছিলো। তো আমি ভাবলাম যে ঠিক আছে, থাক, দরকার নেই। একটু আগে মানে আমি প্রাইস রেঞ্জ দিয়ে সার্চ করছিলাম, তো এটাই দেখলাম একদম ঠিকঠাক ছিল আর কি। তো এটাই নিলাম বাজেটের মধ্যে। কালকে হাই রোডের ধারিয়ে একদম, এখান থেকে একদম সোজা কালকে বেরিয়ে চলে যাবো। কালকের দিনটা হচ্ছে সাসপেন্স থাকবে। কালকের দিনটা আপনারা বলবেন যে এইখান থেকে সাউথের কোন স্টেটে ঢুকবো। অন্ধ্রপ্রদেশ পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু কালকেই হচ্ছে ফাইনাল যে স্টেটটা, সেই স্টেটটাই ঢুকবো। আর একটু পরে আমি একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে কত কি খরচা হলো, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা ব্লগের, সেটা আমি জানিয়ে দিই। আপনারা হয়তো অনেকেই ক্যালকুলেট করে নিয়েছেন, কারণ আমি প্রত্যেকটার প্রাইস বলেছি, শুধু ফাস্ট ট্র্যাকগুলোর প্রাইস বলা হয়নি, কারণ ফাস্ট ট্র্যাকটা কত কি কাটছে সেটা সবকটার মেসেজ আসে না। কারণ আমি মেসেজ ধরে ভেবেছিলাম যে এখানে স্ক্রিনশট দিয়ে দেবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যখন কালকে রাতে দেখলাম না, সবকটার মেসেজ আসেনি। তো কত ব্যালেন্স ছিল আর আজকে কত ব্যালেন্স, সেটা মাইনাস করে দেখাতে হবে। হাই, এখন বাজে 11:15। আর যেটা বলার সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা ব্যাপার এই ব্লগের, মানে আজকের দিনের বিশেষ করে, আর কত খরচা কত হলো। প্রথমেই বলে রাখি, টোলটা প্রচুর কেটেছে আজকে, মানে প্রচুর পরিমাণে টোল কেটেছে। তার কারণটা হচ্ছে, মানে বলছি, আমার চোখ মাথায় উঠে গেছে একটা জিনিস দেখে। আর যেটা 3200 টাকার হচ্ছে তেল ভরেছি সকালবেলা, আর 250 টাকা হচ্ছে খাওয়া দাওয়ার ওখানে খরচা হয়েছে। আর এই যে হোটেলটা, এই হোটেলটা নিয়েছে হচ্ছে 1049 টাকা, ঠিক আছে এইটা। এবার আসি টোল ট্যাক্সের কথায়। টোল ট্যাক্স কেটেছে ভাই সাব, কালকে মানে দেখলাম যে ফাস্ট্যাগ ব্যালেন্সে 1269 টাকা আছে। এখন আমি চেক করছি, আমি এখানে স্ক্রিনশট দিয়ে দেবো, এখন এখানে চেক করছি 00 ব্যালেন্সে বসে রয়েছে। মানে কত টাকা টোল কেটেছে আজকে, আমার তো মাথায় হাত আজকে। এনিওয়েজ, এই ছিল আজকের খরচা। আর হচ্ছে আজকে টোটাল গাড়ি চালালাম বলে দিচ্ছি। আজকে চালালাম হচ্ছে 763 কিলোমিটার, ওই হোটেল এসজে প্রাইম থেকে, ভুবনেশ্বর থেকে এই আজকে বিজয়ওয়াড়ার এই ভি হোটেল পর্যন্ত 763 কিলোমিটার। আই হোপ আমি পুরো ইনফরমেশনটা দিতে পেরেছি। কোনো কিছু যদি মিস হয়ে যায়, মিস হয়নি আমার যতদূর যা মনে হচ্ছে। যদি আপনাদের মনে হয় যে কিছু জানার রয়েছে বা কিছু মিস হচ্ছে, অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। কালকে দেখা হচ্ছে নতুন জায়গায়, নতুন কোনো, আমি স্টেট বলবো এটা, সত্যি বলছি আমি স্টেট বলবো এটা একদম, ঠিক আছে। স্টেট অনেকগুলো স্টেট আছে, 3টে স্টেট আছে টোটাল। কর্ণাটকা আছে, কেরালা আছে, তামিলনাড়ু আছে। 3টের মধ্যে যেখানে একটা যাবো। আর কালকে মানে মাসির বাড়ি, যেহেতু ওখানে আমার মাসির বাড়িতে একবার একটু ঢুমে যাবো, তো কিছু কিলোমিটার হয়তো এদিক ওদিক হবে, সেটা আমি বলে দেবো। এবার বুঝতেই পারছেন যে মানে বাড়ির কাছ থেকে ঘুরে গেলে মানে অবশ্যই পরে যদি শোনে তখন খারাপই লাগবে ব্যাপারটা। তো তাই জন্য আমি ভেবেছি যে একটা দিন মাসির কাছে কাটিয়ে তারপর যাবো, কারণ বেশি দিন থাকা যাবে না। তার কারণটা হচ্ছে পুরো ট্রিপটা, এক মাসে পুরো ট্রিপটা কমপ্লিট করতে হবে আমাকে, নাহলে ওদিকে লেট হয়ে যাবে। আমি একটু তাড়াতাড়ি বেরোবো বলে ভেবেছিলাম, কিন্তু রিসেন্টলি একটা বিয়ে, মানে আত্মীয়ের একটা বিয়ে পড়ে গেছিলো বলে আমার বেরোতে একটু লেট হয়ে গেল। সো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ভিডিওটা ভালো লাইক করে দেবেন, শেয়ার উইথ এভরিওয়ান, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট।